বাবাজান কেবলা সদরুল আমিনের সাথে যখন সাক্ষাৎ হয় তখন সদরুল আমিন সাহেবকে বলছে, বাবাজান আজগা হোসেন পুলিশের নাম কেটে দিছি, ইয়াকুব আলীর লোক বেয়াদবি করছে, ইয়াকুব আলীর গালাগালি করছে। ইয়াকুব আলী ভালো আলেম, তাকে হোসেন আমার এক মুরিদান, নাম বলে নাই, আমার এক মুরিদান তাকে অপমান করছে, গালাগালি করছে, তাই এখন থেকে আমার দপ্তর থেকে তার নামখানা বাদ কেটে দিলাম। নাম সেখানে ঘোষণা করে নাই, তার সাথে আমার লেনদেন বন্ধ, অবশ্যই আমার সাথে কোনো বেয়াদবি করে নাই। বাবাজান কেবলা এমনি বলছেন। ওই 22-23 ফেব্রুয়ারির 22 তারিখে তারা মাদ্রাসা এতিমখানার, এই যে 3 তলা এতিমখানার সামনে টলস দিয়ে বিক্রি করতেছিল। আমাকে যে জড়িত বলছে, সত্যি আমি এই 2008 সালে এটাকে 30 টাকা করে আমি নিজেও বিক্রি করছি। এটার গায়ের মধ্যে হাদিয়া লেখা আছে 30 টাকা। আমি মুফতি ইয়াকুব আলীকে ভালোবাসতাম, যদিও তিনি আমার সমবয়সী বা বয়সে আমার থেকে একটু কম হবে, তিনার জ্ঞান প্রজ্ঞা বেশি। জামি হামিদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা যে তিনার সাথে আমার পরিচয়, তো সেই বিধায় আমি তিনাকে অত্যন্ত শ্রদ্ধা করতাম। মাদ্রাসা মানজারুল ইসলামে আমিও শিক্ষক হিসাবে আমাকে নিয়েছিল, সেখানেও আমি তার অনেক খেদমত করছি। তো যাই হোক, তো সেই সুবাদে যাকে ভালোবাসে এটা অন্ধ হয়ে যায়। তো সে যে এইরকম লেখা লিখে রাখছে এটা আমি ধরতে পারি নাই। এট ফার্স্ট হুজুর কেবলা আমাকে দরবার শরীফ 2009 সালের 22 ফেব্রুয়ারি বিকালবেলা আমাকে এটা বললেন যে দেখেন মুফতি সাহেব, এটা তো বাবাজানের কাফের ফতোয়া দিয়ে রাখছে। সাথে সাথে আমি মানজারুল ইসলাম থেকে ইয়াকুব আলী সাহেবরে নিয়ে আসলাম। আনলে ইয়াকুব আলী সাহেব দেখা সমস্যা হবে না, ধরতে পারবে না। হুজুর কেবলা বলতেছে, এটা রে আপনারা প্লুট দিয়া মুচ্ছা দেন, আমি লেখাপড়া না, আমি ধরতে পারলাম, আমরা কি বলেন। আর যে কটা বিক্রি করছেন তখন বিক্রি করতেছে কারা? এই যে ধন্যবাদ প্রসাদনী নূরপুরের, ধন্যবাদ প্রসাদ দোকান আছে রাজগঞ্জ, নূরপুরের তার নাম হচ্ছে নুরুল আমিন, আর কাটাবিলের নজরুল, এই দুইজনে এগুলো বিক্রি করতেছে। এবং এই যে পোস্টারটার মধ্যে তারা ওই যে এটা লাগাইতে আছে, ইয়াগুলা অর্থাৎ এটা টাঙ্গাই রাখার জন্য একটা প্লাস্টিক লাগানো, এগুলো লাগাইতেছে আর কি করতেছে, এগুলো বিক্রি করতেছে। এমন অবস্থা হুজুর কেবলা এটাকে ধরছেন। তখন হুজুর কেবলার সাথে ছিল সোহেল ভাই, সবুজ ভাই সব। আমি তখন এই বিষয়টাকে বুঝা ওই আমার ওস্তাদ হিসেবে তাকে মানি, আরে ইয়াকুব আলীকে আমি তাকেই নিয়ে আসলাম। তখন সেই কথা বললো যে এটা সমস্যা হবে না, ধরতে পারবেন। কিন্তু হুজুর কেবলা তখন তাদেরকে আদেশ দিলেন, পরামর্শ দিলেন যে যেই কটা বিক্রি করছেন এগুলোকে নিয়ে আসেন। আপনারা বলে যে একটা সংশোধনী আছে। তারপরে তারা এটাকে মানলো না। সেই থেকে ব্যস্তে 9 সাল বিক্রি করছে, 10 সালও বিক্রি করতেছে, 11 সালও বিক্রি করতেছে। 11 সালের 28 সেপ্টেম্বর কুতুবনগর রেজবি বাবার খানকা শরীফে, কত সাল? 2011 সালের 28 সেপ্টেম্বর এখানে এই যে বাবাজান কেবলার বড় ছেলে সদরুল আমিনের আদেশে গাজী আবুল হোসেন রেজবির আহ্বানে, সেই দিন আমি লম্বা করতেছি না, গাজী আবুল হোসেন রেজবিকে কোন জায়গায় এই আদেশটা করছে সেটাও ছিল সানপুর, সানপুরের আলম ভাই কি মরে গেছে, আলম রেজবির ঘরের মধ্যে একটা পোস্টার টাঙ্গানো ছিল। সালাম ভাইয়ের বাড়িতে মিলাদ শরীফ ছিল, সেখান থেকে সদরুল আমিন সহ আলম ভাইয়ের ঘরে গেছেন। যাওয়ার পরে এই পোস্টারটা দেখে যে আলম ভাইয়ের ঘরের মধ্যে টাঙ্গানো, এই যে আজকে যেটা দেখলেন। তখন সেখানে সদরুল আমিন সাহেবকে হুজুর কেবলা এই পোস্টারটা দেখাইয়া বুঝাই দিলেন যে এটা বাবাজানরে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। তখন সদরুল আমিন সাহেব বললেন যে হোসেন ভাই, আপনারা জেলা কমিটি এটার বিহিত ব্যবস্থা নেন। তখন হুজুর কেবলা কুমিল্লা জেলা কমিটি, রেজবিয়া দরবার শরীফের জেলা কমিটির উপদেষ্টা সদস্য, সেই হিসাবে তিনাকে কি দিলেন, দায়ভার দিলেন। আর সেই আলোকে কুতুবনগর খানকা শরীফ 2011 সালের 28 সেপ্টেম্বর এটার মিটিং হইল। ওই মিটিংয়ে হুজুর কেবলা প্রকাশ্য, এই যে সোহাগ ভাই দাঁড়ান, কষ্ট করে ভাই দাঁড়ান, সোহাগ ভাইকে বলে, এই সোহাগ এটা মিথ্যার যোগ ভিডিও করো। তখন এরকম স্ট্যান্ড ক্যামেরা দিয়া প্রকাশ্য সম্পূর্ণটা ভিডিও করছে। ভিডিওটা আজ আমার মোবাইলেও আছে, মোবাইলের নেটেও আছে এবং কম্পিউটার আছে, চাইলে নিতে পারবেন। সেখানে
এই ভিডিওর মধ্যে কারা কারা ছিল। এই কুতুবনগর খলিল ভাইও আছে, কুতুবনগর অনেক যুবক ছেলেরা আছে, অনেক মুফতি আছে, আলেম আছে, সদরুল আমিন, সিরাজুল আমিন, খালেক দুলাভাই সব ছিল সেখানে, আমিও আছি সেখানে, ইয়াকুব আলী আছে, মুফতি নজরুল আছে, সকলের কথা ভিডিও আছে। ওই যে বলছে গাজী আবুল হোসেন রাজভী এটা মিথ্যার যুগ, এই রেকর্ড থাকা অবস্থায় তারা মিথ্যা কথা বলতেছে। সেই দিন সদরুল আমিন সাহেব ভিডিও রেকর্ড, ভিডিও একটা রেকর্ড আমি সেদিকে বলছি। তো সেই দিন সদরুল আমিন সাহেব এই পোস্টার দেখে বিস্তারিত অবগত হয়ে মিটিংটাকে স্টে করলেন। ওই দিন নুরুল আমিন অনুপস্থিত ছিল, এই কারণে সেখানে কাটাবিলের নজরুল অনেক তর্ক করছে গোরামি কইরা। নুরুল আমিন উপস্থিত না থাকার কারণে পরবর্তীতে আবার এটা নিয়ে বসা হবে এবং এটা সংশোধনী দিতে হবে এবং মুফতি নজরুল ইসলামের ফতোয়া অনুযায়ী এটাকে সংশোধনী দিতে হলে গাজী আবুল হোসেন রাজভীর শরণাপন্ন হতে হবে। তিনি এই ফতোয়া দিয়েছেন, এটাও ভিডিওর মধ্যে আছে, যাক আমি বিস্তারিত বললাম না। তখন পরবর্তী সময় আমরা মিটিং প্রায় শেষ, এমন সময় বাবাজান কেবলা রেজভী মাওলানা ঈসা খানকা শহরে প্রবেশ করলেন। তখন আমাদের মিটিংও কি শেষ, সবাই যার যে চলে গেলাম। 2011 সালের 15 অক্টোবর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, সেপ্টেম্বরের 28, 15 অক্টোবর, এই 17 দিনের মাথায় এই রামপুর জসিম মেম্বারের বাড়ির ওইখানে খানকা শরীফের সামনে তখন বাগান আছিল, এটা ওই এখন এইগুলো দোকান হয়ে গেছে। এই খানকা শরীফের দক্ষিণ পাশে এই মাঠের মধ্যে দিনের বেলা একটা সমাবেশ হয়েছিল। বাংলাদেশের রেজবিয়া দরবার শরীফের যত খলিফা আছে, আলেম আছে, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, সকল খলিফাদর সেই দিন উপস্থিত ছিলেন। কথা ঠিক কিনা? সেই সমাবেশে রেজভী মাওলা উপস্থিত হয়ে তখন ইয়াকুব আলী আছে, আমরাও আছি। তখন বাবাজান কেবলা এই পোস্টারের আলোকে যেই ইয়াকুব আলীর ভুল স্বীকার করছে, ইয়াকুব আলী তারা যাইয়া বাবাজান কেবলারে ওই পোস্টারের ব্যাখ্যা ভিন্নভাবে দিছে যে দেখেন বাবা, আপনি তো তরিকা আর মোহাম্মদিয়াকে হারাম বলেন, মুফতি ইয়াকুব আলী তো হারাম বলছে, হোসেন পুলিশ এটাকে ভুল ধরছে, আর মুফতি ইয়াকুব আলী অপমান করছে, গালাগালি করছে, এই নিয়ে তারা বাবাজানের কাছে বিচার দিছে। সেই বিচারের দায়ে বাবাজান কেবলা সেই দিন ইয়াকুব আলীরে বলছে, আগে বলছে কথাটার সময় বলতাম যে দ্বন্দ্বের দ্বারা সত্যের প্রকাশ হয়। বাবাজানের সেই দিনের 2011 সালের 15 অক্টোবরের এই ভাষণ, দ্বন্দ্বের দ্বারা সত্য প্রকাশ হয়। মুফতি ইয়াকুব আলী আছেন তো দাঁড়াইছি, তখন চেয়ার বৈঠক ছিল, সেখানে মাঠের মধ্যে চেয়ার দিয়ে বৈঠক করছে। কি জসিমাবু ঠিক নেই, সবাই চেয়ারে বসছে, সব চেয়ারে বসা ছিল, আমার মনে আছে এগুলো পরিষ্কার, এবং তারিখ মনে আছে আমার, কে কোন জায়গায় বসে কোন দিকে ফিরে বসে সেটা পর্যন্ত মনে আছে ইনশাল্লাহ। তখন ইয়াকুব আলী দাঁড়াইছে, দাঁড়ানে ইয়াকুব আলীর লক্ষ্য করে বাবাজান কেবলা বলছে, আমার এই এর আগে আরেকটা কথা বলছে, আলেম হচ্ছে নায়েব, নায়েবকে অপমান করা নোয়াবকে করা হয়, নায়েবকে সম্মান করলে নোয়াবকে করা হয়। তো ইয়াকুব আলী সাহেব বাবাজান কেবলা সম্বোধন করছেন আমার নায়েব, বলছে যে আমি ইয়াকুব আলী ভালো আলেম, তাকে হোসেন আমার এক মুরিদান, নাম বলে নাই, আমার এক মুরিদান তাকে অপমান করছে, গালাগালি করছে, তাই এখন থেকে আমার দপ্তর থেকে তার নামখানা বাদ কেটে দিলাম। নাম সেখানে ঘোষণা করে নাই, নাম বলে নাই, আমি বলতেছি সম্পূর্ণ ঘটনাটাই, নাম বলে নাই, কিন্তু বেশি কি এরপরে কেছে তার সাথে আমার লেনদেন বন্ধ, অবশ্যই আমার সাথে কোনো বেয়াদবি করে নাই। বাবাজান কেবলা এমনি বলছেন, আমরা তো নাম শুনি নাই, তো আমরা নিজেরা বুঝছি আসলে তো ইয়াকুব আলীর সাথে ঘটনা লাগালাগি, কার আমরা না জড়িত, আমরা না ভিকটিম। ওই দিন দিনের পরে রাত্রে বাতাইছড়ি বাবাজান কেবলার মাহফিল ছিল, সেই সমাবেশে সদরুল আমিন সহ গেছে। এই যে মালাফারান আমিন ভাই আসেননি আজকে এখানে, আমিন ভাই এই যে আমিন ভাই, দাঁড়ান একটু দাঁড়ান, আমার মনে আছে সব, এই মালাফারান আমিন ভাই বাতাইছড়ি মাহফিলে গেছে, গেলে পরে সেখানে শুনাইছে বাবাজান কেবলা সদরুল আমিনের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন সদরুল আমিন সাহেব কে বলছে বাবাজান আজগা
হোসেন পুলিশের নাম কেটে দিছি। ইয়াকুব আলীর লোক বেয়াদবি করছে, ইয়াকুব আলীর গালাগালি করছে, সেই কারণে যে হোসেন পুলিশের নাম কেটে দিছি। অথচ এই সদরুল আমিন সাহেব বিস্তারিত ঘটনা জানে। ইয়াকুব আলীর সাথে গাজী আবুল হোসেনের কোনো বেয়াদবি করে না, বরং ইয়াকুব আলীর একটা ভুল ধরে দিছে। ইয়াকুব আলী সেটা স্বীকার করছে 11 সালের 28 সেপ্টেম্বর কুতুবনগর খানকা শরীফে। সদরুল আমিন সাহেব সেদিন কি বলার কথা যে না বাবা ইয়াকুব আলী না অন্যায় করছে, এটা বলার কথা না। রেজবি মাওলা কেমন দেখেন, কার কাছে যে কথাটা আবার বলে। সে যে মিটিংটা ডাকছে, তার আহ্বানে যে হয়েছে, সে যে পুরো ঘটনা জানে, সেটা বলবে না? না বলবে? বলে নাই, চুপ ছিল। মালাপাড়ার আমিন ভাই সেদিন শূন্য ব্যাপার কি? যাও তাহলে 15 তারিখ